আমার সামনে উপবিষ্ট শৈলকুপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। যারা এখানে আমাদের সনাতন ধর্মীয়রা আছেন তাদের জন্য আদাব। আপনার দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। আজকে আসলে আমাদের প্রিয় নেত্রী, আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমাদের আজকে ভোট চাওয়ার কথা, সঙ্গত কারণেই আমরা যেহেতু দোয়া মাহফিল আয়োজন করেছি আর আইনগত কিছু বাধা বিঘ্ন আছে, সেই কারণে আমরা ভোট সরাসরি ওইভাবে চাইতে পারি না। তবে যেহেতু দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখতেন, বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে উনি বেগম খালেদা জিয়া ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। উনার বাংলাদেশের প্রতি যে অবদান, বাংলাদেশের মানুষের প্রতি যে অবদান, তার কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করব। তারপর একটু দোয়া মাহফিল করে আমরা আমার আজকের প্রোগ্রাম শেষ করব। বেগম খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি নামক একটা শহরে জন্মগ্রহণ করেছিলেন। জলপাইগুড়ি এখন ভারতের পশ্চিম বাংলার একটি রাষ্ট্র, একটি শহর, জেলা। বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি ছিল হলো বর্তমানে আমাদের বাংলাদেশের ফেনী জেলায়। বাবা ওখানে চাকরি সূত্রে ছিলেন, সেই কারণে ওখানে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 15 বছর বয়সে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে চৌকস কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয় 15 বছর বয়সে। এরপর বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজন দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে থাকেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন, বাংলাদেশের মানুষের সুখ দুঃখের সাথে তাদের জীবন জড়িয়ে ফেলেন। 1971 সালে বাংলাদেশ যখন দিশেহারা হয়ে গেছে, তখন জিয়াউর রহমান ছিলেন আর্মির মেজর। তখনকার আওয়ামী লীগ, রাজনৈতিক নেতৃত্ব বলতে আওয়ামী লীগ ছিল, তারা কোনো দিক নির্দেশনা দিতে পারছে না। পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ শুরু করলো, সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর একজন মেজর, মধ্যম র্যাঙ্কের অফিসার, উনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই অবস্থায় তার স্ত্রী, সন্তান, আজানটা যাক, খুব কায়দা করে আমার চাটাও খাইতে দিল না। নিয়ে আসতে কাল বক্তব্য শেষ হলে নিয়ে আসবি। ওর আনতে আনতে আবার আদানো শেষ হবে। ওর বুদ্ধি আপনাদের অনেকের চেয়ে অনেক বেশি বুদ্ধি। আপনাদের কেউই মাইক ধরলে ছাড়তে চান না। হুঁশ থাকে না যে আমি বক্তৃতা দেব কখনে, আজান পড়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, এই হুঁশ কারোর থাকে না। না না, এখানে সবাই দেখছে, সবাই মন খুলে বক্তৃতা দিচ্ছে, সবাই বক্তব্য দেবে। কালকে হাসপুর আমরা কত জীবনে মিটিংটা পাচ্ছি। মিটিংটা আবার সময় হয়ে গেল, কারোর বক্তব্য নেই।
হয়ে গেছে তো না? হ্যাঁ, যাও। যে কথাটা বলছিলাম, 71 সালে যখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলেন, তখন তার স্ত্রী সন্তানরা ছিল অরক্ষিত। তাদেরকে পাকিস্তান সেনাবাহিনী এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। বেগম খালেদা জিয়া বন্দী হন। এরপর দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ হয়, দেশ স্বাধীন হয়। বেগম খালেদা জিয়া মুক্ত হন। জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশকে একটি ভূখণ্ড দিয়ে, একটি মানচিত্র দিয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এরকম যখন পরিস্থিতি, তারপরে তারা আবার সুখের সংসার পাতেন। জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে ফিরে যান। 75 সালে যখন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবার বাংলাদেশ দিশেহারা হয়ে পড়ে। আবার বাংলাদেশের মানুষ ভাবতে থাকে কোথায় যাবে, কি হবে। সেই অবস্থায় আবার বাংলাদেশের মানুষের সামনে মুক্তির দিশারি হিসাবে আসেন জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের অফুরান প্রেরণার উৎস ছিলেন। সাহস যোগাতেন, শক্তি যোগাতেন। সেই জিয়াউর রহমানের যখন মৃত্যু হয় 1981 সালের 30 মে, আবার বেগম খালেদা জিয়া অসহায় হয়ে পড়েন। বেগম খালেদা জিয়ার 2 সন্তান নিয়ে, নাবালক সন্তান নিয়ে, চাকরি নাই বাকরি নাই, অসহায়ত্ব তখন বিএনপির নেতারা যে বললেন, আপনার কি হবে সেটা তো পরের ব্যাপার। আপনি যদি বিএনপির হাল না ধরেন, আপনি যদি বিএনপির নেতৃত্ব না নেন, বিএনপি শেষ হয়ে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে। বেগম খালেদা জিয়া তাই বিএনপির হাল ধরেছিলেন, নেতৃত্ব নিয়েছিলেন, নিয়ে এরশাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছিলেন। 91 সালে প্রধানমন্ত্রী উনি প্রথম যে কাজটা করলেন সেটা হলো সংসদে মেয়েদের জন্য সংরক্ষিত 50 আসনে বৃদ্ধি করলেন। উনি নারীদের নিয়ে কথা বলতেন। উনি 93 সালে এসে কৃষকদের মাথার উপরে যে ঋণের বোঝা ছিল, 5,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করে দিলেন বেগম খালেদা জিয়া। 96 সালে এসে বাংলাদেশের মানুষ যাতে প্রতি 5 বছর পর পর নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ভোটের পরিবেশ নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনলেন। 2007 সালের কথা জানেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এসে বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করলেন, শেখ হাসিনাকেও গ্রেপ্তার করলেন। 2 নেত্রীকে প্রস্তাব দিলেন যে আপনারা বিদেশের যে কোনো জায়গায় যে থাকেন, রাজনীতি ছেড়ে দেন, আপনাদের মুক্তি দেওয়া হবে, আপনাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা তুলে নেওয়া হবে। শেখ হাসিনা আপোষ করে চলে গেলেন আমেরিকায়। বেগম খালেদা জিয়ার কাছে যখন যে বলা হলো, প্রস্তাব দেওয়া হলো, বিশেষ বিমান বিমানবন্দরে অপেক্ষা করছিল। বেগম খালেদা জিয়াকে বলা হলো, আপনি পৃথিবীর যে শহরে সবচেয়ে ভালো বাড়িটা, সেই যে শহরে থাকতে চান সেখানকার সবচেয়ে ভালো বাড়িটা আপনার নামে কিনে দেবে সরকার, সবচেয়ে ভালো গাড়িটা আপনাকে দেওয়া হবে, যত টাকা লাগে চান আমরা দেব, আপনি আপনার 2 সন্তানকে নিয়ে বিদেশে যে বসবাস শুরু করেন। বিনিময়ে একটা জিনিস চাই, সেটা হলো বাংলাদেশের মানুষকে ভুলে যান, বিএনপি রাজনীতি ছেড়ে দেন।
যদি সেটা না করেন, আপনার সামনে আপনার দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকুকে হত্যা করা হবে। বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন, যে মাটিতে আমার স্বামীর কবর আছে, যে মাটিতে আমার স্বামী ঘুমিয়ে আছে, সেই মাটি ছেড়ে আমি পৃথিবীর কোনো দেশে, কোনো ঠিকানায়, কোনো সুখের সমুদ্রে আমি যাব না। বেগম খালেদা জিয়া সেদিন যাননি। উনি বলেছিলেন, আমার সামনে যদি আমার দুই সন্তানকে হত্যাও করা হয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমার লক্ষ কোটি সন্তান আছে, তাদেরকে অরক্ষিত রেখে, অনিরাপদ রেখে আমি পৃথিবীর কোথাও যে শান্তি এবং স্বস্তি পাব না। বেগম খালেদা জিয়া সেদিন তার আপোষহীনতার পরিচয় দ্বিতীয়বার দিয়েছিলেন, বারবার দিয়েছেন, যে কারণে 2008 সালে একটি নির্বাচন হয়েছিল। নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া বুঝতে পারলেন আওয়ামী লীগ ফ্যাসিস্টের দিকে ধাবিত হচ্ছে, আওয়ামী লীগ স্বৈরাচারে রূপান্তরিত হতে যাচ্ছে, আওয়ামী লীগ খুন খারাপিতে জড়িত হতে যাচ্ছে, আওয়ামী লীগ গণতন্ত্র নস্যাৎ করতে চাচ্ছে। উনি তার নেতাকর্মীদেরকে, আমাদেরকে ডেকে বললেন, দুইটি স্লোগান মানুষের সামনে আনো। তার একটি ছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আর একটি ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই সংগ্রাম করতে যে 16 বছরে, আওয়ামী লীগের 16 বছরে বিএনপি 4,500 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির 700 কর্মীকে গুম করা হয়েছে, যাদের স্বজনরা এখনো জায়নামাজের পাটিতে বসে তার প্রিয়জন ফেরার প্রতীক্ষায় থাকে। 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 2024 সালে জুলাই বিপ্লবের সময় মাত্র 20 দিন সময়ে 1400-র উপর মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। এরকম একটি রক্তাক্ত পথ পরিক্রমায় বেগম খালেদা জিয়া বন্দী হয়েছিলেন, তারপরেও আপোষ করেননি। উনি যদি চাইতেন, নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করতেন, তাহলে শেখ হাসিনার সাথে বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আপোষ করলে ওনার এত কষ্ট ভোগ করতে হতো না। উনি নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুর ঊর্ধ্বে উঠে আমার আপনার সুখের জন্য, আমার আপনার শান্তির জন্য, বাংলাদেশের স্বস্তির জন্য নিজের সমস্ত ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য উপেক্ষা করেছেন, করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের মানুষ তার বিদায় লগ্নে এক বুক ভালোবাসা দিয়েছে। পৃথিবীতে কারো জানা যায় এত মানুষ হতে পারে, সেটা কারো কল্পনায়ও আসেনি। এত মানুষ একজন মানুষের জানাজায় এসেছে। উনি জুলাই বিপ্লবের পরে তার নেতাকর্মীদের ডেকে নিয়ে বলেছেন, এবার দল ক্ষমতায় গেলে বেশ কিছু জনকল্যাণমুখী পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে 3টা বিষয় আপনাদেরকে বলি। আমাদের এই যে মসজিদে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, মন্দিরের পুরোহিত আছেন, সেবক আছেন, সেবায়েত আছেন, তারা কিন্তু মাসে কোনো বেতন পায় না। উনি বলেছেন সরকারিভাবে এদের বেতনভুক্ত কর্মচারী হিসাবে নিতে হবে, প্রতি মাসে যাতে এরা বেতন পায়। উনি নারীদের কথা চিন্তা করলেন। উনি বললেন, একটা গৃহে একজন নারী সবার আগে ঘুম থেকে উঠে ওই নারী ঘর দোর ঝাড়ু দেন, হাঁস মুরগি ছাড়েন, গরু ছাগল দেখেন, রান্না করেন, স্বামী সন্তানকে কাজে পাঠান বা স্কুল বিশ্ববিদ্যালয়ে পাঠান, সারাদিন ধান ভানেন,
অথবা ধান উড়ান, অন্য কোনো কাজ করেন, দুপুরে রান্না করেন, রাতে রান্না করেন, স্বামী সন্তানদের খাইয়ে দিয়ে বাসায় ঘুমাতে পাঠান, সবার শেষে ওই নারীটি ঘুমাতে যান। অর্থাৎ একজন মানুষ সবার আগে ঘুম থেকে উঠবেন, সবচেয়ে বেশি কাজ করবেন, সবার পরে ঘুমাতে যাবেন। অথচ তার স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্ত্রী কি করেন, দেখবেন নিষ্পাপ শিশুর মতো বলবে আমার স্ত্রী কিছু করে না, বাড়ি থাকে। আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মা কি করেন, বলে আমার মা কিচ্ছু করে না, বাড়িতে থাকে। বেগম খালেদা যে অনুধাবন করেছিলেন এটা নারীর প্রতি অন্যায়, এটা নারীর প্রতি অবমাননা, এটা নারীর প্রতি বঞ্চনা। যে মানুষটা সবচেয়ে বেশি কাজ করে, দিনের শেষে তার কপালে জুটেছে সে কিছু করে না। যে কারণে বেগম খালেদা জিয়া তার দলকে নির্দেশ দিয়ে গেছেন এবার যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে প্রত্যেক গৃহিণীর জন্য এরকম একটি পিঙ্ক কালারের কার্ড ইস্যু করা হবে, যার নাম হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রত্যেক কার্ড হোল্ডার, প্রত্যেক গৃহিণী মাসে 2500 টাকা করে সরকারি ভাতা পাবেন, বেতন পাবেন। এই বেতনটা আপনি যে আপনার সংসার আগলে রাখছেন, আপনি যে সংসার আগলে রাখা মানে আপনি যখন আপনার সংসার আগলে রাখছেন, আপনি যখন আপনার সন্তানকে ভালোভাবে পড়ালেখা শেখাচ্ছেন, এটা দেশের সম্পদ হিসাবে আসছে। আপনার সন্তান যখন ভালোভাবে লেখাপড়া করবেন, আপনার সন্তান যখন সুসন্তান হয়ে উঠবেন, শিক্ষিত সন্তান হয়ে উঠবেন, এটা রাষ্ট্রের সম্পদ। যে কারণে বেগম খালেদা জিয়া বলেছেন এই রাষ্ট্রের সম্পদ যারা তৈরি করবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তাই আমরা 2500 টাকা করে সরকারে গেলে প্রত্যেক পরিবারকে এই কার্ডের বিপরীতে দেব। এটা আপনারা এখান থেকে যাওয়ার পর আপনার আশেপাশে যারা আছে তাদের বলবেন এবার বিএনপি ক্ষমতা আসলে নারীদের জন্য এই ফ্যামিলি কার্ড ইস্যু করবে। আরেকটি কল্পনা আমরা নিয়েছি, আরেকটি পরিকল্পনা নিয়েছি, সেটাও বেগম খালেদা জিয়ার নির্দেশনায়। এই যে একজন কৃষক ধরেন 1 বিঘা জমি চাষ করলে বছরে পায় 20 মণ ধান। 20 মণ ধান উৎপাদন করতে গেলে তার প্রায় 20,000 টাকা খরচ হয়ে যায়। বছর শেষে সেই কৃষকের হিসাব মিলাতে হয় যে 1000 টাকা লাভ হলো না 1000 টাকা লস হলো না সমান সমান হলো। বেগম খালেদা জিয়া বললেন যে কৃষক নিরন্ন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয় সেই কৃষক বছর শেষে 1000 টাকা লাভ না 1000 টাকা লস হলো সেই হিসাব করে। এটা রাষ্ট্রের জন্য অসম্মানের, কারণ এরা মানুষের মুখে খাবার তুলে দেয়, খাবার উৎপাদন করে। যে কারণে বেগম খালেদা জিয়া আমাদের নির্দেশ দিয়েছেন এবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রতি কৃষকের জন্য এমন একটি সবুজ কার্ড ইস্যু করা হবে, কৃষি কার্ড। যে কৃষি কার্ডের বিপরীতে ওই কৃষকও 2500 টাকার সমপরিমাণ মাসিক ভাতা পাবেন। অর্থাৎ একটা পরিবারের স্বামী স্ত্রী যদি কৃষক এবং গৃহিণী হয় তারা 5000 টাকা পাইলে বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন, বিএনপি বিশ্বাস করে, তাহলে সেই দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা আমাদের উন্নয়নের রূপকল্প পৌঁছে দিতে পারব। যে কারণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির কর্মপরিকল্পনার মধ্যে ইমাম আছেন, শ্রমিকরা আছেন, পেশাজীবীরা যেমন আছেন, বাংলাদেশের নারীরা এবং কৃষকরা সবার আগে আছেন। আপনারা আজকের থেকে এই কথাটা কানে কানে সব নারীদের পৌঁছে দেবেন। আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় এসে এই নারীদের ভাগ্য উন্নয়নের জন্য যা করার সব করবে। বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী যিনি
মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বেগম খালেদা জিয়ার দলই সেই দল যে দল মেয়েদেরকে সম্মান দিয়েছেন। আরেকটি দল দেখেন, আমাদের সাবেক মেয়র খলিলুর রহমান বলেছেন, নারীদের কাছে বোরকা পরে যে ভোট চাচ্ছেন, একজন নারী প্রার্থীও দেননি। এদিকে বোরকা পরে নারীদের কাছে যে ভোট চাচ্ছেন, যে দেশের জনগণের 50%-এর বেশি নারী, তাদের মধ্য থেকে একজন নারী প্রার্থীও তারা দেননি। কারণ তারা নারীদেরকে ঘৃণা করেন, তারা নারীদেরকে মনে করেন নারীরা কিছু করতে পারে না, নারীদের ক্ষমতা দেওয়া যাবে না, নারীদের চাকরি বন্ধ করতে হবে, নারীদের কাজ বন্ধ করতে হবে। এটা এক ধরনের হিপোক্রেসি। আর একটা প্রতারণা করছেন, তালিম দেওয়ার নাম করে ওনারা যাচ্ছেন তালিম দিতে মা বোনদের কাছে, খালাদের কাছে, চাচিদের কাছে, ফুপুদের কাছে। আস্তে করে একটা কোরআন শরীফ ছোট বের করে নিয়ে হাতে দিয়ে শপথ করাচ্ছেন, যে কোরআন শরীফে হাত দিয়ে শপথ করো, দাড়িপাল্লা একটা ভোট দিলে তোমার বেহেশতে কনফার্ম। নাউজুবিল্লাহ মিন জালেক। আপনারা যারা ইসলাম ধর্ম পালন করেন তারা জানেন কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে, সেটা একমাত্র নির্ধারণ করবেন আল্লাহ পাক রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে। ঠিক কিনা? আল্লাহ পাক কে দোজখে যাবেন, কে বেহেশতে যাবেন নির্ধারণ করবেন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে। অথচ তারা যে বেহেশতের টিকিট দিচ্ছেন, এটা আল্লাহর সাথে শিরক করা, এটা আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরক করা হলো সবচেয়ে বড় গুনাহ। তারা এইটা প্রতিনিয়ত করে যাচ্ছেন। আপনাদের কাছে যদি এরকম বার্তা নিয়ে যায়, আপনারা একটা কাজ করবেন, রেকর্ড করবেন, তাদেরকে বলবেন এটা তো আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। এই কথা বলে তাদের আটকাবেন, ধর্মের নামে প্রতারণা থেকে তাদেরকে বিরত রাখবেন। তাদের একজন প্রার্থী ঝালুকাঠি বাড়ি, ঝালুকাঠির প্রার্থী বলেছেন, কেউ যদি সিগারেটের শুকটান দিতে দিতে, শুকটান বোঝেন, শেষ টান, সিগারেটের শুকটান দিতে দিতে কেউ যদি দাড়িপাল্লায় ভোট দেয়, সে নাকি বেহেশতে যাবে। নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ যেখানে যে কোনো ধরনের নেশাকে নিষিদ্ধ করেছে, সেখানে সিগারেটের শুকটান দিলে, দাড়িপাল্লায় যাবে, ভোট দিলে বেহেশতে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা কোনো কথা? আপনারা সময় এসেছে এইটার বিরুদ্ধে সোচ্চার হন, এইটার বিরুদ্ধে কণ্ঠ উচ্চারণ করুন। আমরা একটু পরে দোয়া মাহফিল করব। আপনাদের সামনে যখন ভোট চাইতে আসব, তখন এই বার্তাগুলো আরও ব্যাখ্যা করে আমরা বলার চেষ্টা করব। আজকে যতটুকু বললাম, আপনারা বাড়ি বাড়ি যেয়ে আপনার প্রতিবেশীকে, আপনার পরিবারে সবার সাথে কথাগুলো শেয়ার করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কেউ উঠবেন না, একটু শান্ত হয়ে বসুন। এবার দোয়া হবে, আপনারা বসে থাকবেন, আপনাদের হাতে আমি নাস্তা পৌঁছে দিব। কেউ উঠেন না। দোয়া পরিচালনা করবেন আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এম এ মুসা। আমার নামটা তো তোরা আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদার জন্য দোয়া হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া হবে। আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, রক্তের এবং বৈবাহিক সম্পর্কে যারা চলে গিয়েছে, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, তার জন্য দোয়া করব। আমরা প্রত্যেকেই বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম মতে আপনারা প্রার্থনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء اللهم ارحم وأنت خير الراحمين اللهم احفظنا وأنت خير الحافظين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين আসরের পরে তোমার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে মাবুনদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে আল্লাহ ইয়া রব্বুল আলামিন বাংলাদেশের গণতন্ত্র প্রহরী এদেশের সাধারণ নির্যাতিত মাজলুম মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ মহিয়সী নারী ইয়া রব্বুল আলামিন তার জীবনের উপরে তার কর্মের উপরে তার ভালো কর্মের উপরে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হক এবং অধিকার আদায়ের জন্য যিনি আমৃত্যু তার জীবনকে কুরবানি করেছে আল্লাহ ইয়া রব্বুল আলামিন দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তার উপরে নির্যাতন জুলুম চালানো হয়েছে আল্লাহ বন্দি দশা দিয়েছে আল্লাহ ইয়া আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় অনেক নেক কাজ করেছে আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য আমরা যে যা তেলাওয়াত করেছি ব্যক্তিগতভাবে এখানে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত হয়েছে এবং তার জীবন দশায় যত ভালো কাজ হয়েছে সেগুলোকে সদকা জারি হিসেবে কবুল করে যা সব হয় সবটুকু তুমি তার কবরে পৌঁছে দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন দুনিয়ার প্রথম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমাত বিন্দুমাত্র ঈমান নিয়ে কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরের সব তুমি পৌঁছে দিও আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতামাতা আত্মীয় স্বজন রক্তের বৈবাহিক সম্পর্কের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে প্রত্যেকের কবরের সব পৌঁছে দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদের পিতামাতা যারা হায়াতের মধ্যে আছে আল্লাহ তাদের সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করো আল্লাহ তাদের হক এবং অধিকার আদায় করার তৌফিক দান করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদেরকে তুমি বাংলাদেশের জন্য বাংলাদেশের কল্যাণের জন্য কবুল করে নাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন যেই কাজ করলে তুমি রাজি খুশি হও যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় আল্লাহ সেই আমার কাজ আমাদের করার তৌফিক দান করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন হক্কুল ইবাদ তো তোমার সাথে সম্পৃক্ত ইয়া রব্বুল আলামিন হক্কুল ইবাদ বাদে ঈমানের যে আরো 3টি কাজ রয়েছে মুআমালাত মুআশারাত এই সবগুলো বান্দার সাথে সম্পর্কিত এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করো আল্লাহ এ আল্লাহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলার নেতৃবৃন্দ পৌরের নেতৃবৃন্দ তাদেরকে তুমি খাদিজাতুল কুবরা মতন কবুল করে নাও আল্লাহ তাদের প্রত্যেক কাজকে তুমি এদেশের মানুষের কল্যাণের জন্য ইয়া রব্বুল আলামিন তুমি কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ তারা পরিবার সমাজ রাষ্ট্রে যেই ভূমিকা রাখে আল্লাহ ইয়া রব্বুল আলামিন সেই ভূমিকাটা তুমি তার জন্য কল্যাণের ফায়সালা করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন ধৈর্য ধারণ করে এই দেশের জন্য আরো খেদমত করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ তা দান করো যা অকল্যাণ তার থেকে হেফাজত করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের মাঝে ধানের শীষের প্রার্থী রয়েছে আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন তাকে তুমি দৈহিক আর্থিক মানসিক শক্তি দান করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ আরাফাত রহমান ককে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন জিয়া পরিবারের সন্তান আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ তারেক রহমানকে তুমি তোমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আবদ্ধ করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন যা কল্যাণকর্তা দান করো যা কল্যাণ তার থেকে হেফাজত করো আল্লাহ মানুষের কল্যাণ ও খাদায়ের জন্য
ইয়া রব্বুল আলামিন তার বিচক্ষণতা, তার শক্তি, বুদ্ধিমত্তা দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল করো না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।